জয় হিন্দ ফ্রেন্ড। আজকে আমরা আলোচনা করব ভারতের কটি রাজ্যের মধ্যে কর্কটক্রান্তি রেখা যায়। এটা দেখছি আমরা ইন্ডিয়ার ম্যাপ। ইন্ডিয়ার ম্যাপ জানার আগে আমরা আগের ভিডিওতে আমরা চর্চা করেছিলাম যে এটা হচ্ছে পৃথিবী হচ্ছে গোল। পৃথিবী কি গোল? পৃথিবীর মাঝখানটায় গেছে 0 ডিগ্রি, যাকে আমরা নিরক্ষরেখা বলি। আর তার ঠিক উপরে গেছে 23.5 ডিগ্রি। এটা আমি 23 সাড়ে 23 ডিগ্রি লিখলাম। আর ঠিক তার নিচে গেছে যে 23.5 ডিগ্রি। একে বলছি আমরা, ওপরটাকে বলছি আমরা কর্কটক্রান্তি রেখা, নিচেরটাকে বলছি আমরা মকরক্রান্তি রেখা। এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে এখানে 23.5 ডিগ্রি গেছে, তো তার মধ্যে ভারতে কোন রেখাটা গেছে? এর মধ্যে ভারতে অবভিয়াসলি ভারতে গেছে যে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা কটি রাজ্যের মধ্যে গিয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা 8টি রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে। এবং পৃথিবী দেখো, সূর্যের আলো যেমন, এটা যদি আমি 0 ডিগ্রি ধরি, যদি তো এটা হচ্ছে পৃথিবীতে হচ্ছে সূর্যের বাড়ি। সূর্যের আলো খুব জোর যাবে কতদূর? এখান থেকে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত, এতদূর পর্যন্ত কিন্তু সূর্যের আলো যাবে। এবং এখান সূর্য আলো যাবে পর্যন্ত, সূর্য এখান থেকে এতদূর পর্যন্ত যাওয়া আসা করবে। এবং এরপরে সূর্যের আলো আস্তে 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 কম হতে লাগবে। আর উপরে যত উপরে উঠবে সূর্যের আলো তত কম হতে লাগবে। এটা হচ্ছে মেন এর বোঝার দায়িত্ব, মানে বোঝার আমার মানে উদ্দেশ্য। তো চলো শুরু করা যাক। যেমন হচ্ছে যে এখানটায় আমি পরের নেক্সট পেজে চলে গেলাম, যে এটা হচ্ছে কটি রাজ্যের মধ্যে আমাদের কর্কটক্রান্তি রেখা গেছে। তো 8টি রাজ্যের মধ্যে গেছে। প্রথমত হচ্ছে গুজরাট, তারপরে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এই কিন্তু 8টি রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু আমাদের গেছে কর্কটক্রান্তি রেখা। সূর্য খুব জোর, কত সূর্যের আলো, এই সূর্য এটা হচ্ছে, মনে করো যদি এটা মনে করো সূর্য, এটা মনে করো যদি সূর্য, তো সূর্য খুব জোর আসবে, এই দাগ কিন্তু আর পার হবে না। এটা সূর্য আসছে, এই দাগ পার হবে না। সূর্যের আলো আস্তে 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 যত উপরে যাবে, সূর্যের আলো কম হতে 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 চলে যাবে। কিন্তু খুব মানে তাপ, যেমন দার্জিলিংয়ে আমাদের যখন গরম খুব চলে, পশ্চিমবঙ্গ, বীরভূম, মানে এই নদিয়া, যত মানে কলকাতা যত গরম চলে, দার্জিলিংয়ে কিন্তু ঠান্ডা কম লাগে। সিকিমে মানে ঠান্ডা কম বলছি, গরম কম লাগে। তারপরে হচ্ছে যেমন হচ্ছে সিকিমে গরম কম লাগে। তারপরে চলে যাবে তিব্বতে বা চায়নাতে, আরও গরম কম লাগবে। ঠিক একই রকম যদি কাশ্মীরে পৌঁছে যাও যদি, তো একবারে ঠান্ডা লাগবে। তো আমাদের এখানটায় যখনই গরম থাকে, তখনই এরকম নয় যে কাশ্মীরেও গরম থাকবে, কাশ্মীরে ঠান্ডা থাকতে পারে। এবং কর্কটক্রান্তি রেখার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কটি রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তা 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। যেমন হচ্ছে 1 নম্বরে কি থাকলো? গুজরাট। 1 নম্বরে গুজরাট, 2 নম্বরে রাজস্থান, 3 নম্বরে মধ্যপ্রদেশ, 4 নম্বরে ছত্তিশগড়, 5 নম্বরে ঝাড়খণ্ড, 6 নম্বরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, 7 নম্বরে ত্রিপুরা, 8 নম্বরে মিজোরাম। তাহলে আমাদের বেসিক্যালি আমরা 8টি রাজ্যের নাম জানলাম। তারপর আরেকবার দেখে নিই আমরা। তারপরে যেমন হচ্ছে যে এটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। তোমাদের প্রশ্ন থাকবে যে তোমরা, এটা হচ্ছে আমি ডান দিক, বাম দিক, 2 দিক থেকে তোমরা মুখস্থ করবে। আমি প্রথমে মানে ডান দিক আর বাঁ দিক, মানে আমি প্রথমে ডান দিক থেকে হোক আর বাঁ দিক থেকে হোক আমি শুরু করলাম। এবং তোমরা চেষ্টা করবে যে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, এটা একবারে মানে পুরোটা মুখস্থ করে নেবে। ঠিক একই রকমভাবে মিজোরাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মানে সারিতে একবার তুমি এই সারি থেকে একবার মুখস্থ করে নেবে। তারপরে ঠিক একবার এই সারি থেকে একবার মুখস্থ করে নেবে। কোয়েশ্চেন কীরকমভাবে করে যে ডান দিক থেকে সাজাও, যে ওয়েস্ট বেঙ্গল ক নম্বরে আছে, তখন তুমি ডান দিক থেকে যখন সাজাবে, তখনই তোমার 3 নম্বরে আসবে। বাম দিক থেকে সাজাতে যখন বলবে, তখন তোমার আসবে 5 নম্বরে। তো এরকম 5 নম্বর 6 নম্বরে আসবে, তখন কিন্তু তোমাকে ধ্যান রাখতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।